হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের কাছে এবারে মেলটি পাঠিয়েছেন ঢাকার একটি স্বনামধন্য কর্পোরেট অফিসের একজন তরুণ। তিনি তার অনুশোচনা থেকে একটি ডায়েরির পাতা আমাদের সাথে শেয়ার করেছেন। সেই ডায়েরিটি ছিল তার বাবার, যাকে তিনি মাসখানেক আগে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। ইস, চলুন শুনি সেই বাবার ডায়েরি শেষ কিছু কথা। খোকা, তোর নতুন ফ্ল্যাটের ড্রয়িং রুমটা খুব সুন্দর হয়েছে রে। দামি সোফা, ঝকঝকে টাইলস, সবই আভিজাত্যের পরিচয় দিচ্ছে। কিন্তু সেই রুমে যখন তোর বড় বড় বন্ধুরা আসে, আমি যখন আমার এই পুরনো লুঙ্গি আর ভাঙা চশমাটা পরে তাদের সামনে যাই, তোর মুখটা কেন জানি কালো হয়ে যায়। সেদিন তোর এক বন্ধু যখন জিজ্ঞেস করলো ইনি কে, তুই খুব আমতা আমতা করে বললি উনি আমাদের গ্রামের বাড়ির একজন মুরব্বী। আমি অবাক হইনি খোকা, আমি বুঝেছি আমার এই অগোছালো চেহারাটা তোর এই দামি শহরে আভিজাত্যের সাথে বড্ড বেমানান। ইস, তোর মনে আছে খোকা, তোর মাস্টার্সের ফিস জমা দেওয়ার জন্য আমি আমার হাতের শেষ সম্বল ঘড়িটি বিক্রি করেছিলাম। তখন তুই আমাকে পরিচয় দিতে লজ্জা পাসনি। আজ তোর দামি স্যুট আর টাইয়ের নিচে আমার সেই তালি দেওয়া পাঞ্জাবিটা খুব খুব কুৎসিত লাগে। তুই যখন আমাকে এখানে রেখে গেলি, বললি বাবা, এখানে তোমার মতো অনেক শিক্ষিত মানুষ আছে, গল্প করে সময় কাটবে। আমি কারোর সাথে গল্প করতে পারি না রে। এখানে সবাই শিক্ষিত, কিন্তু কারোরই সন্তানের কাছে দেওয়ার মতো আর কোনো আভিজাত্য অবশিষ্ট নেই। মরার আগে শুধু একবার তোর বন্ধুদের সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, আমি গ্রামে কোনো মুরব্বী নয়, আমি এই অট্টালিকার মালিকের জন্মদাতা। বন্ধুরা, এই ছিল এক বাবার না বলা আর্তনাদ। আমরা আধুনিক হতে হতে আমাদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি। যে বাবা মা আমাদের পরিচয় তৈরি করে দিলেন, আজ তাদের পরিচয় দিতেই আমাদের লজ্জা লাগে। মনে রাখবেন, আপনার আভিজাত্যের ভিত্তি কিন্তু তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে। সময় থাকতে সেই তালি